ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এসআর স্টাডি পয়েন্ট। গত ভিডিওতে আমি তোমাদের ক্লাস 8-এর যে ফোর্থ চ্যাপ্টার, সেই ফোর্থ চ্যাপ্টারের কিছুটা অংশ বাংলা বলেছিলাম। আজকে তার পরবর্তী অংশটা বাংলা অর্থ বোঝানোর চেষ্টা করব, তোমরা বোঝার চেষ্টা করবে। Subhas had cabled Akbar Shah to meet him at Calcutta. Akbar Shah was co-worker in the freedom struggle against British Raj. He operated in the northwestern frontier provinces. He was to help Subhas escape. Subhas had cabled Akbar Shah. Subhas আকবর শাহকে ডেকে পাঠিয়েছিলেন, কেবলড মিন্স টেলিগ্রাফ করেছিলেন, টু মিট হিম অ্যাট ক্যালকাটা, কলকাতা তার সাথে দেখা করার জন্য। আকবর ওয়াজ কো-ওয়ার্কার ইন দ্য ফ্রিডম স্ট্রাগল এগেনস্ট ব্রিটিশ রাজ। আকবর শাহ কে ছিলেন? আকবর শাহ ছিলেন ব্রিটিশ সরকারের বিরুদ্ধে একজন সহকর্মী, কো-ওয়ার্কার, যিনি স্বাধীনতা সংগ্রামের জন্য লড়েছিলেন। হি অপারেটেড ইন দ্য নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার প্রভিন্সেস। তিনি কী করতেন? যে নর্থ ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার অর্থাৎ উত্তর পশ্চিম সীমান্তর যে আছে সেই প্রদেশগুলোকে তিনি কী করতেন না পরিচালনা করতেন, অপারেট করতেন। হি ওয়াজ টু হেল্প সুভাষ এসকেপ। সুভাষকে পালানোর জন্য তিনি সাহায্য করেছিলেন। আকবর শাহ কেম টু ক্যালকাটা। হি ওয়াজ ইন্ট্রোডিউসড টু সি-সুইট. Together they went to a shop in central Calcutta where they purchased baggy salwars or trousers and a black face for Subhas's disguise. Later Cecil also purchased a suitcase, a bedroll, shirts and pillows. Subhas was to carry these with him in the journey. Cecil then went to a printer's shop. He ordered a set of calling cards which read Muhammad Ziauddin, Travelling Inspector, The Empire of India Life Insurance Co. Limited, LTD. This was the false identity with which Subhas was to travel. Akbar Shah came to Calcutta. আকবর শাহ কলকাতা এসেছিলেন। হি ওয়াজ ইন্ট্রোডিউসড টু সিসির। তিনি সিসির সাথে নিজেকে পরিচয় তাকে করিয়ে দেওয়া হয়েছিল বা করেছিলেন। টুগেদার দে ওয়েন্ট টু শপ, তারা একসাথে কোথায় গিয়েছে? একটা দোকানে গিয়েছিলেন। ইন সেন্ট্রাল ক্যালকাটার ওয়ার দে পারচেজ, যেখানে তারা ক্রয় করেছিলেন বা কিনছিলেন ব্যাগি সালোয়ার্স, একটা ব্যাগি সালোয়ার মানে একটা ঢিলে ঢালা একটা পোশাক বা সালোয়ার বা পায়জামা বলতে পারি। অ্যান্ড আ ব্ল্যাক ফেস, ওটা কালো রঙের একটা টুপি, ফর সুভাষের ডিসগুইস, সুভাষের যে ছদ্মবেশ, ডিসগুইস মানে ছদ্মবেশে, সুভাষকে ছদ্মবেশে সাজানোর জন্য তিনি একটা ওই ফেজ মানে একটা টুপি কিনেছিলেন। লেটার সিসির অলসো পারচেজ দ্য সুইটকেস, পরে আবার সিসির কী কিনেছিলেন? একটা সুটকেস কিনেছিলেন। আর বেডরোল, একটা বিছানা, যে সমস্ত বিছানার যে আসবাবপত্র রাখা হয় সে বেডরোল, শার্টস জামা কাপড়, অ্যান্ড পিলোজ মানে বালিশ। সুভাষ ওয়াজ টু ক্যারি দিস, সুভাষকে সেগুলো নিয়ে যেতে হতো উইথ হিম ইন দ্য জার্নি, সেই যেখানে তিনি যাবেন বা ভ্রমণে সেখানে নিয়ে যাওয়ার জন্য, তার যাত্রার জন্য তিনি সেগুলো সঙ্গে নিয়ে যাবেন। সিসির দেন ওয়েন টু আ প্রিন্টার শপ, সিসির তারপর একটা কোথায় গিয়েছিলেন? একটা ছাপাখানার দোকানে গিয়েছিলেন, যেখানে ছাপা হয় বিভিন্ন কার্ড, বিভিন্ন বই টই এসব ছাপা হয়। হি অর্ডার্ড আ সেট অফ কলিং কার্ডস হুইচ রিড, তিনি একটা সেখানে যেয়ে একগোছা কী করেছেন? নাম ঠিকানা লেখার জন্য একটা কার্ড বানানো হয়, সেই বানানোর আদেশ দিয়েছিলেন, যেখানে কি লেখা থাকবে? মোহাম্মদ জিয়াউদ্দিন, নামটা লেখা থাকবে মোহাম্মদ জিয়াউদ্দিন, ট্রাভেলিং ইন্সপেক্টর। তারপর কি লেখা থাকবে? দ্য এম্পায়ার অফ ইন্ডিয়া লাইফ ইন্স্যুরেন্স কোঅপারেশন লিমিটেড, এটা লেখা থাকবে সেই কার্ডের মধ্যে। দিস ওয়াজ দ্য ফলস আইডেন্টিটি উইথ হুইচ সুভাষ ওয়াজ টু ট্রাভেল, এটা ছিল তার একটা মিথ্যা পরিচয়পত্র বা একটা মিথ্যা পরিচয়ের যে কার্ড, সেই কার্ডটা সুভাষকে তার সাথে নিয়ে যেতে হয়েছিল তার সেই যাত্রাটায়। On 16th January 1941, Cecil finished his dinner early and drove to Elgin Road around 8:30 p.m. He parked the Wanderer at the back of the house. On 16th January, অর্থাৎ 16ই জানুয়ারি 1941 সালের 16ই জানুয়ারি, সিসির কী করেছিলেন? একটু তাড়াতাড়ি তার ডিনারটা অর্থাৎ রাতের খাবারটা খেয়ে নিয়েছিলেন।
অ্যান্ড ড্রোভ টু এলগিন রোড, এবং তিনি কী করেছিলেন, রাতের খাওয়ার পর তিনি কোথায় গিয়েছিলেন, এলগিন রোড ধরে অ্যারাউন্ড 8:30 PM, প্রায় 8:30 নাগাদ। হি পার্ক দ্য ওয়ান্ডারার অ্যাট দ্য ব্যাক অফ দ্য হাউস, তখন তিনি তার যে গাড়িটা, অর্থাৎ তার যে গাড়িটার নাম ছিল ওয়ান্ডারার, তিনি বাড়ির পিছনে সেটাকে দাঁড় করিয়ে রেখেছিলেন, পার্ক করেছিলেন। Cecil and Subhas had maintained total secrecy about the plan of escape. None of the family members knew anything except Subhas's niece Ila and male cousin Duizen. Subhas and Cecil waited until the rest of the Bose family had fallen asleep. Cecil and Subhas had maintained total secrecy. সিসির এবং সুভাষকে যে তারা পালানোর যে পরিকল্পনা করছে, অ্যাবাউট দ্য প্ল্যান অফ এসকেপ, তাদের যে পালিয়ে যাওয়ার যে একটা প্ল্যান ছিল, সেই প্ল্যানটাকে তারা কী করেছিল, যাতে করে কেউ না জানতে পারে, একটা গোপন সেক্রেসি, টোটালটাই পুরোটাই একটা সেক্রেসি অর্থাৎ গোপনীয়তায় রেখেছিলেন। নান অফ দ্য ফ্যামিলি মেম্বার্স, তার পরিবারের কেউই নিউ এনিথিং এক্সেপ্ট সুভাষ নিস ইলা, পরিবারে কেউই জানতেন না, শুধুমাত্র তার যে ভাইজি ইলা এবং তার একটা মেল কাজিন ছিল দিজেন, অর্থাৎ দুইজন, বাকি সবাই কেউই জানতো না, শুধুমাত্র ওই সুভাষের ভাইজি এবং খুতুতো ভাই দিজেন ছাড়া পরিবারে আর কেউ জানতো না ব্যাপারটা, তার পালিয়ে যাওয়ার যে ছদ্মবেশে পালিয়ে যাচ্ছেন সেটা কেউ জানতো না। সুভাষ অ্যান্ড শিশির ওয়েটেড আনটিল দ্য রেস্ট অফ দ্য বোস ফ্যামিলি হ্যাড ফলেন অ্যাসলিপ, সুভাষ এবং শিশির অপেক্ষা করছিলেন যতক্ষণ নয় বোস ফ্যামিলির সবাই বা বোস পরিবারের সবাই ঘুমিয়ে পড়েছিল, ততক্ষণ তারা কী করছিল, ওয়েট করছিল। Subhas had changed into his disguise as Muhammad Ziauddin. He was dressed in a long brown coat, baggy salwars, and a black fish. He wore gold-rimmed spectacles. Subhas had changed into his তার ছদ্মবেশ ধারণ করলেন তিনি তখন, তার যে কার্ডে যে নামটা লেখা ছিল মোহাম্মদ জিয়াউদ্দিন, একজন ট্রাভেলিং ইন্সপেক্টর হিসেবে। হি ওয়াজ ড্রেসড ইন আ লং ব্রাউন কোট, একটা লম্বা একটা পাঞ্জাবি ব্রাউন কোট পরেছিলেন, একটা ঢলা পাজামা পরেছিলেন, অ্যান্ড একটা ব্ল্যাক ফিচ এবং একটা কালো টুপি। হি ওর রিম স্পেক্টাকলস, এবং তিনি কী করেছিলেন, একটা সোনার তার দিয়ে একটা বাঁধানো একটা চশমা তিনিও পরেছিলেন। It was 1:35 AM. The night was moonlit. Dizen signaled from the upstairs window that no policeman was nearby. By day, the policeman sat on a charpui at the corner of Elgin Road and Woodburn Road. They paced up and down the street before Subhas's house. On the cool winter night of January 16th, they had preferred the comfort of the warm blankets on the charpui. It was 1:35 AM, অর্থাৎ এটা ছিল তখন রাত্রি 1:35 নাগাদ। দ্য নাইট ওয়াজ মুনলিট, রাতটা কীরকম ছিল, চন্দ্রের দ্বারা আলোকিত, চন্দ্রালোকিত হয়েছিল সেই রাতটা। দুইজন সিগন্যাল ফ্রম দ্য আপস্টেয়ার্স, দিজেন তখন কী করছিল না, উপরে যে জানলা আপস্টেয়ার্স অর্থাৎ সিঁড়ির উপরে, মানে উপরের জানলা থেকে সিগন্যাল দিচ্ছিল যাতে করে কোনো পুলিশম্যান, দ্যাট নো পুলিশম্যান ওয়াজ নিয়ার বাই, সেখানে কোনো পুলিশ ছিল কি না, বসেছিল কি না, সেই সমস্ত আছে কি না, সেই সমস্ত দেখার জন্য। বাই ডে দ্য পুলিশম্যান স্যাট অন দ্য চারপুই, সেই সময়টায় পুলিশম্যানরা কী করেছিলেন, সেখানে বসেছিলেন একটা চারপুই, অর্থাৎ পুলিশরা যেখানে থাকে সেখানে একটা জায়গা থাকে, সেখানে পুলিশরা দাঁড়ায় এবং সেখানে সিগন্যাল সব কিছু দেখে। এবং অ্যাট দ্য কর্নার অফ দ্য রোড, সেই এলগিন রোডের একটা কোণে, অ্যান্ড উডবার্ন রোড, এবং উডবার্ন রোডেও। দ্য ফেস্ট অফ অ্যান্ড ডাউন স্ট্রিট বিফোর সুভাষ, তারা বারবার সে কী করছিল না, ওই সুভাষের বাড়ির দিকে তারা বারবার দেখছিল। অন দ্য কুল উইন্টার নাইট অফ জানুয়ারি 16, এই সময়টা অর্থাৎ জানুয়ারি 16 তারিখের যে একটা ঠান্ডা রাতে, দে হ্যাড প্রিফার্ড দ্য কমফর্ট, তারা চাইছিল যাতে করে একটা আরাম থাকে, অফ দ্য ওয়ার্ম ব্ল্যাঙ্কেটস, যাতে উষ্ণ একটা চাদর তারা জড়িয়ে থাকে, কম্বল জড়িয়ে থাকে, অন দ্য চারপুই, সেই চারপুই অর্থাৎ যেখানে পুলিশটা ছিল সেখানে।